মেসি ঘোড়ার ডিম খেলে। ও এত বড় আর্জেন্টিনার বাবা মেসির অনেক বড় ফ্যান, মানে ওকে পাগলের মতো, আর আমি অনেক বড় রোনালদো ফ্যান। সেটা নিয়ে আমাদের প্রায় আর্গুমেন্ট লাগতো, ঝগড়া লাগতো। হ্যাঁ, তো এরকম ওই যে যেটা বললাম, যে বলছে যে বাসা থেকে বাইরে হয়ে যা, তুই আর থাকবি না, এটা সেটা এরকম ওকে অনেক হয়েছে। এই জিনিসটা আমার খুব অ্যানোয়িং লাগে। আর আমার বাবা যেমন আমার রুমের এসে জানলা টালনা গুলো খুলে দিবে, এসি অফ করে দিবে, ঠিক আছে, ফ্যান অফ। এটা মোস্টলি করে আমার বাবা। আমার যেমন একটা অনেক বড় অবজেকশন আছে যে এরা আমি ঘুমায় থাকলে আমার রুমের দরজাটা খুলে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, কেন ঘুমাই থাকে ফ্যান এটা জানি কি করে? এই জিনিসটা আমার খুব অ্যানোয়িং লাগে। আর আমার বাবা যেমন আমার রুমের এসে জানলা টালনা গুলো খুলে দিবে, এসি অফ করে দিবে, ঠিক আছে, ফ্যান অফ। এটা মোস্টলি করে আমার বাবা। হ্যাঁ, যে রুমের জিনিসপাতিগুলো আইসা আওয়াজ টাওয়াজ করবে and all। আর হচ্ছে যে কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে নিয়ে তেমন একটা প্যারা খাইতে হয় না, এটা কারো থেকেই হয় না, কারণ আমার বাবা হচ্ছে আবার অনেক বড় ফুটবল ফ্যান। তো আচ্ছা যেমন দেখা সারা রাত। যায় যে সারা রাত যে সে বার্সেলোনা খেলা দেখছে। এরকমও হয়েছে যে আমার বাবা একবার রোজার টাইমে আমাকে বাসা থেকে বাইরে হয়ে যেতে বলছে, কেন কারণ আমি বলছি মেসি ঘোড়ার ডিম খেলে। ও এত বড় আর্জেন্টিনার আর বাবা মেসির অনেক বড় ফ্যান, মানে ওকে পাগলের মতো, আর আমি অনেক বড় রোনালদো ফ্যান। সেটা নিয়ে আমাদের প্রায় আর্গুমেন্ট লাগতো, ঝগড়া লাগতো। হ্যাঁ, তো এরকম ওই যে যেটা বললাম, যে বলছে যে বাসা থেকে বাইরে হয়ে যা, তুই আর থাকবি না, এটা সেটা এরকম ওকে অনেক হয়েছে। সো এটাই। সো আম্মুর সাথে আমার যেরকম যে ক্লাস এইটের পর থেকে আম্মুর সাথে আমার অ্যাকচুয়ালি অনেক, আমার ফ্রেন্ডলি বন্ডিংটাই আম্মুর সাথে শুরু হয়েছে এইটার পর থেকে। যেমন আমি আচ্ছা যদি ক্লাস বাঙ্কও দিতাম, আর ক্লাস সিক্সের পর বাবা আমার সব কিছু নিয়ে অনেক সিরিয়াস হয়ে গেছে, এডুকেশন অ্যান্ড স্টাফ। সো আমি যদি ক্লাস বাঙ্কও দিতাম আর যদি স্কুল থেকে বাসায় একটা কল যাওয়ার একটা সম্ভাবনা থাকতো, তা আমি আম্মুরে আগেই বলে নিতাম যে আমি বাঙ্ক দিছি, যদি বাবার ফোনে কল যায় তুমি একটু ম্যানেজ কইর, ঠিক আছে। এরকম কখনো মিথ্যে বলছেন এরকম অনেক ছেলের কিছু হয়েছে, বলতে চাই না। তো কি করেছেন এরকম অনেক দুষ্টামি দু করা একটা হয়েছে। শুনি না, এটা ওর পারিবারিক জীবন অশান্তি হবে। পারিবারিক জীবন তো আপনারাই না না, ওর যখন হবে। ও আচ্ছা আচ্ছা এত আচ্ছা খারাপ কিছু করি নাই আমি কোনোদিন। ও আমাকে এমন জ্বালাইতো, আমি আর বলতে কি চাই না। করেছে দু একটা শুনি আন্টি কি বলবো, এমন করে ফোন করে বলে কি, বলো টিচারকে যে এখন জরুরি আমাকে বার করে আসতে হবে বাসায়। যাতে আমি হাফ ডে অফ নিয়ে ও স্কুল থেকে। তো মাই আমার গড স্কুলে যাইতে ভালো লাগতো না, আমার একটা আপনি টিচারকে বলতেন না বলে ওর ঘ্যানানি টেলে মস্তির হয়ে যেত। আচ্ছা তো একটু হলো পার্টনার ইন ক্রাইম হিসাবে আম্মুকে আমি রাখছিলাম, যে আমি যতগুলা ক্রাইম করব ওইটাই আম্মুর একটু হ্যাঁ, আচ্ছা কি কি কিন্তু কোনো crime? পয়সা দেয় না কিন্তু, জানো, টাকা তো আপনি দূরে কিন্তু যাক। আম্মুকে দিয়ে রোজগার করলেন ঠিকই কিন্তু আম্মুকে কিন্তু টাকা দিলেন না এটা কিন্তু ঠিক না কারণ আমি এখনো গরিব। আচ্ছা কি এটা কি বললো ক্রাইম না। আম্মু জানে না এখনো না এমন কিছু না, আমি যেমন হলো আমার আম্মুর সাথে একটা একটা ক্রাইম ক্রাইম ডিসক্লোজ করেন যেটা বলেন নাই এখনো মিথ্যা বলছেন ধরা খাইছেন কিন্তু মিথ্যা বলছেন এখন এখন ডিসক্লোজ করেন তাও কোনোদিন ঢাকার বাইরে গেলেও বলে যায় নাই তা না। হ্যাঁ, মানে এমন কিছু না যে আমি তাদেরকে কোনো কিছু আন্টি কোন জিনিসটা বলছেন শেয়ার এই করি না। মানে বলেছেন এরকম বাট আসলে মিথ্যা কোনটা ওর কথা মানে বুঝলাম না। মানে যে ওনাকে আজকে বলেছেন কিছু একটা যে বলছো যেটা মিথ্যা। এমন কিন্তু আসলে এমন না জিনিসটা আজকে আজকে না যে কোনো সময় হতে পারে যে ওনাকে বুঝ দেওয়ার জন্য বলছেন যে আসলে বাবা এরকম না বিষয়টা না, এরকম। মিথ্যে কথা আমি বলতে পারি না।